আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 এর টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করাবো। এটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 6 শব্দ ও তরঙ্গ অধ্যায় থেকে। তো প্রথমে উদ্দীপকটি দেওয়া আছে এখানে। এরপরে বলা আছে যে এ থেকে সি তে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 0.2 সেকেন্ড। অর্থাৎ এখানে আছে 0.2 সেকেন্ড সময় লাগে। তো আমরা এই ম্যাথটি মূলত আজকের এই ভিডিওতে সমাধান করাবো। তাহলে এখানে প্রথমে বলেছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গটির যেহেতু কম্পাঙ্ক চেয়েছে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে এ থেকে সি, তাহলে এটা হচ্ছে বি, এরপরে হচ্ছে দেন হচ্ছে সি। তাহলে এ তে একটা সি, এটা হচ্ছে একটা পর্যায়কাল, এবং বি থেকে সি এটা হচ্ছে একটা পর্যায়কাল। এবং পর্যায়কালের সংজ্ঞা আশা করি তোমার মনে আছে যে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে পর্যায়কাল। তার মানে এখানে একটা পর্যায়কাল এবং বি থেকে যে সি এখানে একটা হচ্ছে পর্যায়কাল। যেহেতু এ থেকে সি পর্যন্ত বলেছে, তার মানে এ থেকে বি এটা একটা পর্যায়কাল এবং বি থেকে সি এটা একটা হচ্ছে পর্যায়কাল। তো আমরা এখানে লিখব যে এখানে টি প্লাস টি সমান কত 0.2, বা 2t সমান হচ্ছে 0.2, বা টি সমান 0.2 ডিভাইডেড হচ্ছে 2 সমান হচ্ছে, অতএব টি ইকুয়াল হচ্ছে 0.1। এটা হচ্ছে আমাদের কি পর্যায়কাল। তাহলে তরঙ্গটির কম্পাঙ্ক, তাহলে আমরা জানি গ নম্বর লিখব যে আমরা জানি এফ সমান 1/t। তাহলে 1/t কত? টি হচ্ছে 0.1। 0.1 এটা ভাগ করলে, 1কে 0.1 দ্বারা ভাগ করলে 10 হার্জ আসে। এটা হচ্ছে মূলত আমাদের কি কম্পাঙ্ক। তো এখানে কম্পাঙ্ক বের করতে মেইন যে বেসিক তথ্য লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল, যে আমরা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, এখানে এটা একটা পূর্ণ স্পন্দন। সো এই হচ্ছে পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি পর্যায়কাল। আশা করি তুমি পর্যায়কালটা বুঝতে পেরেছো। এরপরে বলেছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে, কত গুণ করলে? দ্বিগুণ করলে। তাহলে ঘ নাম্বার আমরা করব যে গ হতে পাই যে কি সমান, যে কম্পাঙ্ক এফ সমান, এই যে এফ সমান কত পেয়েছি 10 হার্জ। তাহলে এফ সমান হচ্ছে 10 হার্জ। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? তরঙ্গ বেগ বের করতে হবে। তাহলে বেগ বের করতে আমাদের কি লাগবে? ল্যামডা লাগবে, কেননা আমরা জানি কি ভি সমান এফ ল্যামডা। তাহলে আমাদের যেহেতু ল্যামডা লাগবে, আমরা সাইড নোট দিই এখানে, যে এখানে এখন ল্যামডা সমান কত? ল্যামডা সমান এখানে দেওয়া আছে 3m। তাহলে কি একটা ল্যামডা? না, এই যে এ থেকে বি একটা ল্যামডা, বি থেকে সি একটা ল্যামডা, সি থেকে ডি একটা ল্যামডা। তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ দৈর্ঘ্যে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি পর্যায়কাল। অথবা পরপর দুটি তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ল্যামডা। তাহলে অথবা একটা পূর্ণ স্পন্দন, এই একটা পূর্ণ স্পন্দনই একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। তার মানে এখান থেকে এটা একটা ল্যামডা। আবার যদি এখান থেকে শুরু করি, এখান থেকে আরেকটা ল্যামডা, তাহলে এখান থেকে যে বিন্দুতে শুরু হবে সেই বিন্দুতে শেষে একটা ল্যামডা, আবার যে বিন্দুতে শুরু হবে সেই বিন্দুতে শেষে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, এবং এখান থেকে ফাইনালি এখানে একটা ল্যামডা, তার 3 ল্যামডা। তার মানে লিখতে পারি ল্যামডা প্লাস ল্যামডা সমান 3m, বা 3 ল্যামডা সমান হচ্ছে 3m। তাহলে এটা মিটার এককটা, তাহলে 3 কেটে গেলে অতএব ল্যামডা ইকুয়াল কি 1 মিটার। তাহলে আমরা এখন মানটা বসাই, তাহলে 10 আর ল্যামডার মান হচ্ছে কি 1, তাহলে 10 মিটার পার সেকেন্ড। কিসের মান এটা? ভি এর মান, অর্থাৎ তরঙ্গ বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপর বলেছে যে বিস্তার অপরিবর্তিত রাখলে, তাহলে আমরা এটা v1 ধরে নিই যেহেতু, তাহলে বিস্তার যদি আমরা অপরিবর্তিত রাখি, বিস্তার অপরিবর্তিত রাখলে, বিস্তার অপরিবর্তিত কি রাখে? বেগও মূলত কি থাকে? অপরিবর্তিত রাখে, অপরিবর্তিত থাকে। তার মানে এই যে v1 সমান এফ ল্যামডাতে লিখলাম, তাহলে v1 এর মান কত বের হয়েছিল? 10। তাহলে v2 এর মানও কত বের হবে? 10 মিটার পার সেকেন্ড বের হবে, কেননা বিস্তার যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে বেগও কি থাকে? অপরিবর্তিত থাকে। তাহলে তার মানে আমরা কি এটা লিখতে পারি না যে অতএব v1 সমান v2 সমান কি লিখতে পারি? ভি লিখতে পারি, অর্থাৎ v1ও যা v2ও যা ভিও হচ্ছে তা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে আগের তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল 1 মিটার, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য বা নতুন তরঙ্গ দৈর্ঘ্য,
দৈর্ঘ্য ল্যামডা প্রাইম দেবো হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে 2, তার মানে 2 মিটার। তাহলে তখন আমাদের কম্পাঙ্কটা কত বের হবে? তাহলে অতএব ভি সমান এফ ল্যামডা। তাহলে যেটা V2 F2 ল্যামডা 2, তার V2-র মান আমরা কি ধরেছি? V2 যে কথা V1 সে কথা, সে তার মানে এটার মানে হচ্ছে V সমান F2 ল্যামডা 2। তাহলে আমরা এখন খেয়াল করি, যেখানে সাইড নোটে খেয়াল করো যে V2 বা V1 সমান কি লিখছি? V তার মানে 10 মিটার, এটা 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার নয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে ল্যামডা 2 কত? ল্যামডা 2 হচ্ছে কত? আমরা তো সাইড নোট দেওয়া আছে 2 মিটার। তো জাস্ট একটা মনে রাখার জন্য লিখলাম, এটা তোমরা না লিখলেও চলবে, যেহেতু আমরা আগে এগুলো কি লিখেছি, সুতরাং আমাদের এগুলো না লিখলেও চলবে। তো আর যদি এখানে না লেখো সেক্ষেত্রে সাইড নোট দিবা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা এটার মান পাবো 10, F2-র মান কত পাবো? F2-র মান আমরা বের করব, এটা তো বের করতেই হবে। আর ল্যামডা 2 কত? ল্যামডা 2 হচ্ছে যে 2 মিটার, এই যে 2 মিটার, তার মানে 2। তাহলে 10/2 সমান হচ্ছে F2 বা 5 ইকুয়াল হচ্ছে F2, অতএব F2 ইকুয়াল হচ্ছে 5। F2 ইকুয়াল কত? 5। তার মানে কম্পাঙ্ক কত এখন? পরিবর্তিত কম্পাঙ্ক F2-র মান হচ্ছে ছিল, আগের কম্পাঙ্ক ছিল হচ্ছে 10 হার্জ। এখন লিখব যেহেতু এখন আমরা লিখব যেহেতু F1 নট ইকুয়াল টু কি F2, তো তরঙ্গ দৈর্ঘ্য কীরূপ পরিবর্তন হবে? অর্থাৎ F1-এর মান হচ্ছে 10 এবং F2-র মান কত? 5। তুমি চাইলে এভাবেও লিখতে পারি, এটা বাদ দিয়ে, যে F1 সমান 10 হার্জ ইজ গ্রেটার দেন F2 সমান হচ্ছে 5 হার্জ। সুতরাং যে বিস্তার অপবর্তিত রাখলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কী হবে? কম্পাঙ্ক অর্ধেক হবে, অর্থাৎ কম্পাঙ্ক কী হয়ে যাবে? আগের চেয়ে অর্ধেক হয়ে যাবে। তাহলে কে বড়? এখানে 10 হার্জ, এটা হচ্ছে 5 হার্জ, তার মানে কম্পাঙ্ক কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে যদি বিস্তার অপরিবর্তিত রাখা হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। সো আশা করা যায় তুমি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। থ্যাংকস ফর ওয়াচিং।